কিছুদিন পূর্বে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রবাদী ছাত্র নামধারী তারা সরকারের পতনের মধ্য দিয়ে এমন এক চক্রান্তে পরিশেষে তারা হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছেন। এরা আর কেউ নয়, এরা কোনো ছাত্র নয়, ছাত্র নামধারী একটা জামাত সংগঠন উগ্রবাদী। তাদের উদ্দেশ্য আমরা বারবার দেখতে পেয়েছি, যখন এই কিছু হয়, দুর্গা পূজা আসুক, কালী পূজা আসুক, সরকার পরিবর্তন হয়, তখনই শুধু হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন লুণ্ঠন শুরু করে দেয়। কি অপরাধ, হিন্দুদের কি অপরাধ ছিল? তারা সেই দেশের নাগরিক, বারবার হিন্দুদের উপর অত্যাচার আমরা কখনো সহ্য করব না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। বর্তমান যে সরকার, এই জামাতির সরকার, ডক্টর ইউনূস, তিনি সমন্বয়ের নাম ধারণ করে আজকে গুপ্ত হিন্দু হামলা চালাচ্ছে, হিন্দু নির্যাতন চালাচ্ছে, মা বোনদেরকে রাতের অন্ধকারে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। এই হামলা আমরা দেখেছি। কেন এই হামলা হয় বারবার? এর একমাত্র কারণ আমরা হিন্দু সংগঠিত নয়। আমাদেরকে সংগঠিত হতে হবে। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই যে হিন্দুদের উপর এরকম নির্মম অত্যাচার লুণ্ঠন দর্শন যাতে না হয়, মনে রাখতে হবে বাংলাদেশে 15 কোটি মুসলিম আছে সম্প্রদায়, তারা সংখ্যাগুরু। আমাদের 2 কোটি বাংলাদেশে হিন্দু রয়েছেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই। এই ভারতবর্ষে প্রায় 18 কোটি মুসলিম সম্প্রদায় আছে। আমরা যদি শুরু করি তাহলে আপনাদের কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবে দেখুন। আমরা এই কাজ করতে পারি না, কারণ আমরা হিন্দু সম্প্রদায় শান্তির প্রতীক। আমরা জানি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, আমরা ঐক্যবদ্ধ নই, সংঘবদ্ধ নই। আমরা ভাবি যে পাশের রাষ্ট্র বা পাশের বাড়িতে, পাশের পাড়ায় কি হয়েছে, লুটপাট হয়েছে, বাজে কাজ হয়েছে, খুন হয়েছে, আমার কি হলো, আমি তো সুরক্ষিত আছি। না না, সেটাই সবচেয়ে বড় ভুল আমাদের। গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি আজ থেকে 120 বছর আগে তিনি চিন্তা করে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন হিন্দুদের ভাগ্যে কি লেখা আছে, দেশভাগ হবে, হিন্দুরা নির্যাতিত হবে। তিনি ভক্তের জন্য সারা জীবন তপস্যা করে গিয়েছেন। জানি স্বাধীনতার পূর্বে 1946-এ নোয়াখালীতে কি হয়েছিল, বর্তমান বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে, হিন্দু মানুষকে গণহত্যা করা হয়েছিল। কি হয়েছিল? দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা জানি। 2 দিনে 5000 হিন্দুকে হত্যা করা হয়েছিল। আমরা জানি যে এখানে গোমাতার তস্করি খুব বেশি বেড়ে গেছে। প্রায় আমরা আমাদের কাছে কমপ্লেন আছে যে এই যে গোমাতাকে এখানকার গোমাতাদেরকে চুরি করে তস্করি করে সেটাকে বাংলাদেশে পাঠানো। জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব, আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে, যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে, তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে, জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায়, তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।